আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কলি সহ ছোট বাচ্চাদের প্লাজো তৈরি করে দেখাবো। এখানে আমার প্লাজোটির লম্বা রয়েছে 16 ইঞ্চি, চওড়াও রয়েছে 16 ইঞ্চি। কাপড়টিকে মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছি। উপর থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি রাবারের ঘরের জন্য। এখানে আমি 2 বছরের বাচ্চার জন্য 9.5 ইঞ্চিতে হাইয়ের অংশ মাপ করছি। আপনাদের বাচ্চা যদি হেলদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 10 থেকে 10.5 ইঞ্চিতে মার্ক করতে পারেন। হাইয়ের সাইড থেকে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। নিচে মোহরির অংশ আমি এখানে 8 ইঞ্চি চওড়া রেখেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার আমি নিচের দিকেও শেপ দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন। কাপড়টি মার্কিং করা হয়ে গিয়েছে, এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। প্লাজোটিতে আমি কলির লাগাবো, কলির জন্য আমি এখানে আলাদা করে কাপড় কেটে নিচ্ছি। এখানে আমার 2টি কাপড় রয়েছে কলির। প্রথমে আমি কলির কাপড়টি প্লাজোটিতে সেলাই করব। কলি লাগানোর নিয়ম হচ্ছে নিচের দিক থেকে উপর দিকে সেলাই করে নিতে হবে। আমি একটি পার্টে 2টি কলি লাগিয়ে নিচ্ছি। কলি লাগানো হয়ে গেলে অপর পার্টটিও কলির সঙ্গে জয়েন করে নেব। কলি লাগানো হয়ে গিয়েছে, এবার আমি 2টি পার্ট একসাথে জোড়া দিয়ে নেব। একদিকে সেলাই করা হয়ে গেলে আমি অপর দিকেও সেলাই করে নেব একই নিয়মে। এবার আমি প্লাজোটির মুহুরি একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। একটা পায়ের মুহুরি সেলাই হয়ে গেলে অপর পায়ের মুহুরিও একই নিয়মে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এবার আমি পায়ের অংশ সেলাই করে নিচ্ছি। একবার সেলাই দিয়ে আমি আবার ডাবল সেলাই দিয়ে দেব। সবগুলো সেলাই আপনারা ডাবল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমাদের সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমার প্লাজোটিতে কলি লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি রাবারের ঘরের জন্য উপর থেকে একটু মুড়িয়ে 1/2 ইঞ্চির মতো জায়গা রেখে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমি অফ ক্যামেরায় প্লাজোটিতে রাবার লাগিয়ে নিয়েছি। আপনি সেলাই কাজে নতুন হয়ে থাকলে আমার ভিডিও ফলো করলে অবশ্যই আপনি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।